যোগ্য হয়েও তাদের দোষের দায়টা নিজেদের কাঁধে কেন নেব, এবং আমরা পুনর্বহাল হতে চাই, তার জন্য রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ। আপনার নাম? কতজন শিক্ষক আছে? আমরা 1000 জনের উপর। দেখুন, আমরা আজকে সমস্ত জেলার যে ডিআই অফিসগুলো রয়েছে সেখানে অভিযান করছি। আমরা জানি যে সমস্ত ডিআইয়ের আন্ডারে যে সমস্ত আনটেন্টেড শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা স্কুলে কন্টিনিউ করছে। আমরা এসএসসির কাছে বারবার বার্তা দিয়েছি যে আনটেন্টেড টিচারদের একটা সার্টিফাইড লিস্ট সেটা প্রকাশ করা হোক। তো সেই জায়গায় গিয়ে আজকে ডিআইদের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রীর কাছে বা এসএসসি চেয়ারম্যানের কাছে সেই বার্তাটা দিতে চাইছি যে আপনারা সার্টিফাইড লিস্ট প্রকাশ করুন এবং অবিলম্বে ওএমআর প্রকাশের মাধ্যমে রিপ্যানেলের দাবি তুলুন। এবং এই যে একটা মানে পরীক্ষা নামের যে প্রহসন রাজ্য সরকার চাইছে সমস্তটা ধামাচাপা দিয়ে দিতে, সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা চাইছি আইনি পদক্ষেপগুলো যথাযথভাবে নেওয়া হোক, রিভিউয়ের মাধ্যমে পুনর্বহালের চেষ্টা করা হোক। শুধুমাত্র একটা পরীক্ষা নিয়ে সমস্ত কিছুকে ধামাচাপা দিয়ে দেবো, দুর্নীতিটাকে ধামাচাপা দিয়ে দেবো, এই যে পরিকল্পনা, এটা রাজ্য সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। রিভিউয়ের মাধ্যমে রিপ্যানেলের দাবি রেখে ওএমআর প্রকাশের মাধ্যমে সার্টিফাইড আনটেন্টেড লিস্ট প্রকাশের মাধ্যমে আমাদের পুনর্বহাল করার যথাযথ প্রচেষ্টা, এবং সেটা সফল করতেই হবে রাজ্য সরকারকে। কারণ আজকে সমস্ত দুর্নীতির দায় রাজ্য সরকারের, আমাদের চাকরি চলে যাওয়ার জন্য রাজ্য সরকারই দায়ী, এবং অবশ্যই আমরা সুপ্রিম কোর্টেও সঠিক বিচার পাইনি। তাই বিচার ব্যবস্থার কাছে আমাদের আবেদন যে পুনর্বিবেচনা করা হোক এবং রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে, পুনর্বহাল যে কোনো মূল্যে। আমরা একদিন জানিয়ে রাখছি ভীষণ প্রয়োজন, এবং সেই আন্দোলনটা আমাদের করতেই হবে। সেই আন্দোলন আমরা সামনেই থাকবো, কুলি আমরাই খাবো, কারণ বারবার খেয়েছি, কসবাতেও খেয়েছি, বিকাশ ভবনেও 3বার 4বার 5বার করে পুলিশ নিয়ে গেছে। আমি একদম পরিষ্কার বলছি, যদি গুলি খায় আমরা সামনে থেকে যাবো না, কয়েকজন আমরা খাবোই, কিন্তু এই চাকরি আমার দরকার। চলবে